ॐ नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्रवंशी जगन्नाथाय नमस्तुते। ॐ नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्रवंशी जगन्नाथाय नमस्तुते। ॐ नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्रवंशी जगन्नाथाय नमस्तुते। जय जगन्नाथाय जय जगन्नाथाय जय जगन्नाथाय। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে চলে আসলাম লাকসাম জগন্নাথ মন্দির, যেটি লাকসাম বাজারের অবস্থিত। জয় জগন্নাথায় জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এটি হচ্ছে মন্দিরের প্রাঙ্গণ। সামনে দেখা যাচ্ছে মন্দির, আর এখানে ভোগের বাটার প্রণামী 100 টাকা। সকাল 9টা থেকে 8টা পর্যন্ত খোলা আছে অফিস। আপনি এই সময়ের ভিতরে গিয়ে প্রসাদ টোকেন ক্রয় করতে পারেন। টোকেন নিলে আপনার প্রসাদ পাবেন দুপুরের। আর এখানে একটা আজকে হচ্ছে ব্রজবাসী নিতাই দাস বৈষ্ণবের 5ম তেরোধাম দিবস উপলক্ষে শ্রীমদ্ ভাগবত গীতার ও ধর্মীয় আলোচনা। গতকাল অধিবাস গেছে, আজকে ভাগবত পাঠ এবং দুপুরবেলা মহাপ্রসাদ বিতরণ। এটা হচ্ছে মহাপ্রসাদ যেখানে বিতরণ করা হয় সে জায়গাটা, এখানে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আর এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের মেইন গেটের সামনের ফটকের জায়গা, যেখান দিয়ে দর্শনার্থী বা ভক্তবিন্দু যারা প্রবেশ করেন।
এটা হচ্ছে সামনে হচ্ছে গৌরনিতাই সেবাশ্রম, এটা জগন্নাথ আশ্রম, এটা গৌরনিতাই সেবাশ্রম। আজকে সাধুসঙ্গ গৌরনিতাই কুঠিরে একসাথ হয়েছে, কারণ ওই বৈষ্ণব এই কুঠিরেরই একজন বৈষ্ণব। ওনার তেরোধাম পঞ্চম তেরোধাম উপলক্ষে আজকে গীতা পাঠ অনুষ্ঠান হচ্ছে। এটা হচ্ছে গৌরনিতাই কুঠির। এখানে আপনার বৈষ্ণব যারা সমাধি দেহত্যাগ করেছেন তাদের সমাধি। এটা হচ্ছে মন্দির, গৌরনিতাই মন্দির। আর এখানে হচ্ছে বৈষ্ণব সাধুসঙ্গ, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হচ্ছে, ধর্ম কথা আলোচনা হচ্ছে, হরি কথা আলোচনা হচ্ছে। এটা হচ্ছে গৌরনিতাইয়ের আশ্রম। এই যে গৌরনিতাই দেখা যাচ্ছে, ওনারা সিংহাসনে বসে আছেন। আমার মতো অধমের একটু সুযোগ হয়েছে কাজের সুবিধার্থে অফিসের কাজে গিয়েছিলাম লাকসাম। সেখান থেকে মন্দির দর্শন, জগন্নাথ দর্শন করলাম এবং গৌরনিতাই আশ্রম দর্শন করলাম, এবং সাধুসঙ্গ যারা আছে তাদের পদধূলি নেওয়ার একটু প্রয়াস করলাম মাত্র। ভগবানের অসীম কৃপা, যার কারণে আজকে আমি এখানে আসতে পারলাম এবং এই সাধুসঙ্গের দর্শন পেলাম। যারা দেখতেছেন আমার এই ভিডিও, আপনারাও দেখে এই সাধুসঙ্গের দর্শন লাভ করুন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি হরি বল বল হরি। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি হরি বল বল হরি। জয় জয় শ্রীমদ্ ভাগবত গীতা প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি হরি বল বল হরি। নিত্যানন্দ প্রাণ গোস্বামীর পঞ্চম তিরোভাব তিথি উপলক্ষে, তাই এই পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শ্রীমঠ রাধা মাধব সেবাশ্রমের 11তম সেবক শ্রী মনোরমা গোস্বামীর সুযুক্ত পুত্র তথা শিষ্যপুত্র শ্রী রাধাচরণ গোস্বামী। ওনাকে মাল্য দিয়ে বরণ করে নেবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বিশুদা। ওনাকে
বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ লাকসাম শাখার সম্মানিত সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু, সেবক ও তথা পরিচালক শ্রী গৌরাঙ্গ চন্দ্র গোস্বামী, ওনাকে মাল্য দিয়ে বরণ করে নেবেন। শ্রী প্রিয় সখী নিত্যানন্দ প্রাণ গোস্বামীর সুযোগ্য শিষ্যপুত্র তথা শিষ্য শ্রী শশীদাস বৈষ্ণবকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। হরি বল। আমরা সকলে হরিধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে বরণ করব। জয় জয় নিতাই গৌর সীতারাম ব্রহ্মানন্দে। হরি হরি বল মন, হরি হরি বল হরি হরি বল। এই পর্যায়ে যিনি আজকে যার এই আগমনে মহতী গীতাযজ্ঞের শুভ অনুষ্ঠানের সুন্দর পরিচালনা করছেন, আত্মানন্দ গিরি পরিষদের কর্ণধার রাখাল চন্দ্র ভূমিকে মাল্য দিয়ে বরণ করে নেবেন রামপ্রসাদ বৈষ্ণব, শ্রী শ্রী নিতাই গৌর সেবাকুঞ্জের সেবক ও পরিচালনা পর্ষদের কর্ণধার। জয় জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। হরি হরি বল মন, হরি হরি বল বল হরি হরি বল। সুধী গৌর ভক্তবৃন্দ সকলের স্মরণে শ্রী সত্য সচেত প্রণতি জ্ঞাপন করছি। আপনারা যারা এই কৃষ্ণ শুধু কৃষ্ণ ভক্ত সজ্জনগণ, এই পাঠের জগতে আমি সর্বকনিষ্ঠ। এই জগতে যত পাঠকরা আছেন, যত সাধুগুরু বৈষ্ণবরা আছেন, তাদের চরণ ধুলার যোগ্য আমি নই। আমি বাবা মায়ের একজন অধম সন্তান। আমার মতো পাপী এই দিন কেউ নয়। আমার কথায় যদি কোনো কৃষ্ণ ভক্তের হৃদয়ে সামান্যটুকু আঘাত লাগে, অজ্ঞানী জেনে নিজের পুত্র জ্ঞানে ভাতৃজ্ঞানে সবাই আমাকে মার্জনা করিবেন। পবিত্র রক্ষা হয় সেই দিকে সবার যেন দৃষ্টি থাকে। এখানে বসে কেউ কথা বলবেন না। এখানে বসে কোন রকম কৃষ্ণ কথা বিহীন যেই কথা, সে কথা হইল আন কথা। আর যেখানে হয় কৃষ্ণ কথা, সেটাই হইল এই কথাটা খেয়াল রাখবেন। আর অনেকের অভ্যাস আছে পানের কৌটো একটা নিয়ে বসেন। এইসব অভ্যাস পরিহার করেন, এসব অভ্যাস পরিহার করেন। কোনো কিছু আহার করা যাবে না। কৃষ্ণ কথা শ্রবণে মনে অনেক নিষ্ঠা থাকতে হবে। যা করবেন করার মতো করবেন। ভগবান যে কোনো কর্ম করার মতো করবেন, তাহলে হয়তো কিছু কিছু কমে যাইতে পারবে। কেউ তো মনে করবেন না যে আমি এক জন্মে কৃষ্ণ ভজনে গোবিন্দকে লাভ করব, সেটা হইল মানে দুঃস্বপ্ন। কোটি জন্ম কৃষ্ণকে ভজন করে কেউ লাভ করতে পারে না। আমরা কিন্তু অনেক অহংকার করে বলি বৈষ্ণব বাজারে আসছি, বৈষ্ণব ধর্মটাই হইল ত্যাগের ধর্ম। আমরা চেষ্টা করব সবসময় নিজেদেরকে অনুগত কি, আমরা তো সবসময় নিজেকে বড় বড় চিন্তা করি, আমি বড় গুরু, আমি বড় বৈষ্ণব, আমি বড় সাধু। এই ধরনের ভাব যেন আমাদের কারো মনে জাগ্রত না হয়। সবসময় দৈনতা স্বীকার করে যাবেন। তৃণাদপি শুনি যেন তরুণে বসে ইষ্ণ আমার না মানে যেন কীর্তনিয়া সদা হরি। এই মহাপ্রভুর স্টকের যে একটা শ্লোক, এই শ্লোকটা আমাদেরকে কিন্তু অনেক শিক্ষা দেয়। আমরা চেষ্টা করব। মহাপ্রভু কখনো কোনো গ্রন্থ লেখেন নাই, কিন্তু এই কলির জীবের জন্য 8টা শ্লোক লিখে গেছেন। এই 8টা শ্লোক কিন্তু মানুষ জীবন যদি ধারণ করে চলতে পারে। কথা বলতে যাক, আজকে সময় যেহেতু কম, আমাদের আরো অনেক প্রোগ্রাম আছে। আমরা সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার ষোড়শ পরিচ্ছেদ, যেটা সব জায়গায় পাঠ হয়, যেহেতু একটা দিবসী অনুষ্ঠান। এখানে আমরা সবাই প্রসাদের কামনায় আসছি। আজকে আমরা বুঝবো বা খুঁজবো যে আসলে আমরা প্রকৃতভাবে কিভাবে প্রসাদ গ্রহণ করি, প্রসাদ বা থাকেই বা কোথায়। কেমন মন্দে শ্রীকৃষ্ণ চৈতন্যং কৃষ্ণ ভবামিতং হিজা আসাদ্য সাধ্যায়নং ভক্তং প্রেম দীক্ষায়ং শিক্ষায়তে। আমি বন্দনা করি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, যিনি আগে নিজে কৃষ্ণ প্রেম আস্বাদ করেছেন এবং জগৎকে কৃষ্ণ প্রেমের দীক্ষায় শিক্ষা দিয়েছেন। এখন এখানে শব্দ আসছে 3টা। একটা শব্দ হলো প্রেম, একটা
একটা শব্দ দীক্ষা এবং আরেকটা শব্দ শিক্ষা। এখন বর্তমান বাজারে একটা হুজুগ লেগে গেছে, বর্তমান বাজারে একটা হুজুগ। এটি হচ্ছে জগন্নাথ মন্দিরের, যেখানে দূর দূরান্ত থেকে ভক্তবিন্দু আসেন, তারা থাকার জন্য থাকার ঘর। এখানে আপনি যদি দূর দূরান্ত থেকে আসেন, এখানে রুম নিয়ে আপনি থাকতে পারবেন এবং জগন্নাথ মন্দিরে ভোগ লাগাতে পারবেন। এটা হচ্ছে যেখানে ভক্তবিন্দু প্রসাদ নেয়, মহাপ্রসাদ বিতরণ হয় সেই জায়গাটা। এখন দুপুর মুহূর্ত ভোগারতি চলতেছে, আর এদিকে প্রসাদের আয়োজন চলতেছে। কিছুক্ষণ পর ভক্তবিন্দু এখানে এসে মহাপ্রসাদ নেবেন। আমার যারা বৈষ্ণব আছেন তারা মহাপ্রসাদ তৈরির কাজ করতেছেন। প্রসাদ প্রায় এখন প্রসাদ নেওয়ার জন্য সবাই একত্রিত হয়ে লাইনে সারিবদ্ধভাবে বসে আছেন মহাপ্রসাদ নেওয়ার জন্য। আর কিছুক্ষণ পর ভোগারতি সম্পূর্ণ হবে। ভোগারতি সম্পূর্ণ হলে তখন ভোগারতির প্রসাদ এখানে এনে প্রসাদের সাথে একত্রিত করে তখন ভক্তবিন্দুদেরকে পরিবেশন করা হবে। মহাপ্রসাদ নেওয়ার জন্য ভক্তবিন্দু সবাই হাত ধুতো করেছেন, তারপরে সামনে পাত্র নিয়েছেন প্রসাদ নেওয়ার জন্য। এখন আমার বৈষ্ণব যারা, তারা প্রসাদ দেওয়া শুরু করেছেন, সবাই প্রসাদ নিতেছেন। আর পাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে প্রসাদ নেওয়ার জন্য। আমার মতো অধমের অনেক সৌভাগ্য ভালো, আজকে জগন্নাথ মন্দিরে বসে নিতাই গৌর চাঁদের বাজারে বসে এই মহাপ্রসাদ নিলাম। জয় গুরু।